অনেক আগের কথা। জাপানে ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম। সেখানে এক মহিলা ছিল যার বয়স প্রায় ৮০ বছর। ৮০ বছরের মহিলাটি পরিচ্ছন্ন কর্মীর কাজ করত। একদিন আমি সকালে ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম, দেখি সে বারান্দায় দাঁড়িয়ে। তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে কথায় কথায় জানা গেল তাদের সিটিতে তখন মেয়র ইলেকশন চলছে। আমি বললাম, তোমাদের মেয়রের নাম কি? সে বলতে পারে না। পরে বললাম, তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি? তাও সে বলতে পারে না। আমার অবাক হওয়া দেখে সে হেসে বলল, প্রধানমন্ত্রী মেয়রের নাম দিয়ে আমি কি করব? আমি পরে ভেবে দেখলাম আসলে তো তাই। সে তার কাজ ঠিকমতো করে কিনা। মহিলাটির বয়স ৮০ বছর হলেও সে তার পরিচ্ছন্নতার কাজ শতভাগ প্যাশন নিয়ে করে। ইউনিভার্সিটির সকল রুম, ক্লাসরুম, অফিস রুম, বারান্দা, বাথরুম সব চকচকে তকতকে করে রাখে। এবং নিজের কাজ নিজে যে করে, নিজের দায়িত্ব যে নিজে ঠিকমতো পালন করে, সেটাই তো সত্যিকার দেশপ্রেম, তাই না? আমাদের মতো কথায় কথায় দেশপ্রেম দেখায় না, কথায় কথায় রাজা উজির মারে না। কাজের মাধ্যমে তারা প্রকাশ করে যে দেশপ্রেম কোনটা। আমিও মনে করি, আমি যদি আমার দায়িত্ব ঠিকমতো পালন করি, নিজের কাজ নিজে ঠিকমতো করি, তবেই সেটা দেশপ্রেম, অন্যথায় নয়। তাহলে জাপানিদের দেশপ্রেম আছে নাকি আমাদের দেশপ্রেম বেশি?